ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু আর নিউ ভিডিও। আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। আবার কন্টিনিউ শুরু করে দিলাম কন্ট্রোভার্সি। আমরা আবার বুঝে শুনে লেভেল অনুযায়ী বলি, অনেকের মতো আবার ভুং ভাং বকতে থাকি না। তাতেও অনেকে এসে বলে যাও যে তোমরা নিরপেক্ষ ভিডিও করো, ভালো লাগে, এটা নিয়ে কেন বললে না, ওটা নিয়ে কেন বললে না। দেখো, ওই সময় অসুস্থ ছিলাম, তাই বলতে পারিনি। কার মিল হলো কার অমিল হলো, এবার এখানে আমরা কেউ কারণ নই। যখন যাকে নিয়ে বলার দরকার বলি, যখন দেখি মিলে হলো সেখানে বলার আর কি আছে, কারণ ওইও বলিনি। কেউ কারোর ঘরের লোক হ্যাঁ। আজ যারা জাত শত্রু, কাল গিয়ে তারা বন্ধু হয়ে যাচ্ছে, তাহলে সেখানে বাড়তি কথা আমাদের মনে হচ্ছে বলা উচিত। আর একটা কথা হচ্ছে, আমরা কোনোদিন কারোর ঘরের মধ্যে ঢুকে গিয়েও ভিডিও করি না, কন্টেন্ট কুড়িয়েও নিয়ে আসি না। আমরা ভিডিও টু ভিডিও করি, যার জন্য কাউকে কেউ যদি খুব পিছিয়ে রাখতে চেষ্টা করে, সেখানে গিয়ে আমরা তখন তার সাপোর্টে কথা এই যে তোমরা বলো অনেকে হেটার্সরা, ভিউয়ার্সদের কথা বলছি না, তোদের ওই তো চ্যানেলের অবস্থা, ওই তো ভিউজ, তোরা আবার বড় বড় কথা বলিস। আসলে আমাদের পার্সোনালিটি আছে, আমরা লোকের মতো চেটে উঠতে পারি না। তো এটাই হচ্ছে এখনকার দিনের রিয়ালিটি। যত তুমি চাটতে পারবে তত তোমার চ্যানেল দাঁড়াবে, তত তুমি সাকসেসের দিকে এগোবে। আর আমরা যেহেতু লোককে চাটি না, তাই আমাদের চ্যানেলের এই হয়তো অবস্থা। বলবে যে তোদেরও তো আগে ভিউজ ছিল না, সুতপাকে চেটেছিস, প্রীতমকে চেটেছিস। শোনো, চাটতে হয় না, তোমার মুখের বক্তব্যটা তোমরা শুনতে আসো। ভিউয়ার্সদের বলছি বা হেটার্সদেরও বলছি, সেটা শুনে অকারণে কাউকে ব্লেম দিও না যে চেটে উঠেছে। আমরা ভিডিও টু ভিডিও করেছি, সব ভিডিও যে ভিডিও দেখে ভিডিও করেছি। আমরা কারোর বাড়িতেও যাইনি, কারোর মিটআপেও যাইনি, বা কারোর সংসারেও ঢুকে পড়ি যায়নি। আর এখানে যারা চেটে চেটে উঠেছে, নিজেদের চ্যানেল গ্রো করিয়েছে, তারা কিন্তু লাস্টের দিকে গিয়ে এই মানবাধিকারিণী ম্যাডামকে নিজেদের টিমের লিডার বানিয়ে নিজেদের জায়গাটাকে শক্ত করেছে। কারোর 48,000, কারোর অনেকে তাতে নাচছে, সেটাকে কখনো কন্ট্রোভার্সি বলে না, কিন্তু নোংরা স্ল্যাং দিয়ে দিয়ে তারা উঠেছে। এবার আসি টিনাকে নিয়ে যে কালকের লাইভটা হলো। প্রথমত তো একটা মেয়ে কি খাবে, কি পরবে, বাবাকে কি গিফট দেবে, মাকে কোথায় ঘুরতে নিয়ে যাবে, সেটা সে তার নিজের টাকা করছে না। আপনার কাছে হাত পেতেছে না নিজের এক্স হাজব্যান্ডের কাছে হাত পেতেছে। তাহলে আপনারা তো জ্বলছে কেন যে ঘোচাবো, তুই মাকে নিয়ে ঘুরতে যাচ্ছিস, তুই বাবাকে ফোন গিফট করছিস, তোকে বোঝাবো ঘোচাবো তোর সব শৌখিনতা। কেন এরকম তো অনেক মেয়েরাই আছে যে হাজব্যান্ডের থেকে সেপারেট হয়ে গিয়ে নিজের লাইফটা নিজে ভালো মতো পাচ্ছে। এমনকি আপনাকে যে সম্মানটুকুনি অনেকেই দেয় এখনো, আপনি কি করে বলতে পারলেন এইভাবে দেখিয়ে দেখে একটা পুরো মনে হচ্ছে যেন মেন কন্ট্রোভার্সিতে আপনি ঢুকে গেছেন। এইভাবে পরোটা শাকার মতো শেখবো। আপনি কে মশাই? হ্যাঁ, অষ্টক্ষণ বলেন উকিল পুলিশ নাকি আপনার পকেটে। আচ্ছা, একটু আমার মনে হয় এক এক সময় গিয়ে দেখি, আপনি সবসময় বলেন তো, এই যে আরেকজনকেও বললেন যে তোর ওখানের বড়বাবুকে জিজ্ঞাসা করবি, বড়বাবুরাও হাসে আপনার কথা শুনে, যে পাগল না আসল সাহিত্য। কথায় কথায় একে থাপ্পড় মারবো, ওকে পিষবো, ওকে মারবো, এই যে কথাগুলো বলতে থাকেন, আপনি যে নিজেকে কিভাবে প্রদর্শনী করছেন এখানে সেটা ভাবেন একবারও নিজে ঠান্ডা মাথায় বসে যে আমি এখানে কি বলছি না বলছি। কারণ আপনিও যেমন নিজেকে ভাবেন না মানবাধিকারিণী একজন সম্মানীয় ব্যক্তি, তেমনি টিনুর বাবাটাও কিন্তু তাই। ওখানে ড্রাইভার হোক আর যা হোক, একটা প্রশাসনে আছে সে, পজিশনে আছে সে, সেখানে তাকে তুই তুকারি করছেন আপনি। তাহলে আপনাকে মানবে কেন লোকে? আপনি মানবাধিকারিণী যদি হন, আপনি লোকের হয়ে কাজ করবেন কি করে? আপনি তো পুরোপুরি ওই কন্ট্রোভার্সি নোংরা লোকেদের ঘাড়ে পা রেখে আপনি ওয়াইটিতে কিস্তিবাজগুলোকে নিজের গ্রুপে নিয়েছেন, তাদের সাথে বসে বসে বাঁদরি বসেছে করতে। আপনি তো নিজে আস্ত একটা বাঁদরি। আপনি আবার আমাদের এদিকে যারা আছে আর কি আপনার এগেইনস্টে কথা বলে আর টিনুর সাপোর্টে কথা বলে, তাদেরকে বাঁদরি বলছেন। নিজের মুখটা আয়নায় মা মাসি কাকি কিছু দিদিরা বসে পড়ে বাঁদরি সব আছে, আপনি কি করে বলেন? সাহসটা কে দিয়েছে আপনাকে? আমি একটা পয়েন্ট এখানে বলতে চাই, হয়তো আমার এই কথাটা তো অনেকেরই খারাপ লাগবে যারা আপনাকে সাপোর্ট করে বা আপনাকে ভালোবাসে। যে মেয়েরাই শীর্ষে পৌঁছাতে চায় সাকসেসের, তাদের চরিত্র নিয়ে টানা হয়। রিমি কোনো ভিডিও করলে রিমির চরিত্র নিয়ে টানা হয়। টিনা নিজের যোগ্যতায় নিজে দাঁড়াচ্ছে, ওকে নিয়ে টানা হচ্ছে। আপনি যেরকম সাকসেসের শীর্ষে পৌঁছেছেন, তাহলে আমিও বলতে বাধ্য হচ্ছি, কজনের সাথে কম্প্রোমাইজ করে শীর্ষে পৌঁছেছেন আপনি। ওদের যদি ক্যারেক্টার খারাপ হয় তাহলে আপনারও খারাপ। কারণ আপনার কথার উত্তরটাই আপনাকে দিলাম, এটা আপনি কিন্তু আমাদের ইয়ে করবেন না যে আমরা আপনাকে বলছি। আপনি যেমন ওদেরকে বলছেন, তেমনি আমাদেরও মনে হলো যে আপনাকে একটা জিজ্ঞাসা করি যে আপনিও তো একটা শীর্ষে পৌঁছেছেন। আপনার সাকরেতরা সবসময় লোকের ক্যারেক্টার নিয়ে টানে, তাদের ক্যারেক্টার এক একটাই খুব ভালো। তো এই যে নোংরা নোংরা স্ল্যাং গুলো ইউজ করে বাড়িতে বসে, এদের বাড়ির লোকরা কত ভালো সুপ্রসন্ন সেটা বোঝাই যায়, যার জন্য এদেরকে ছেড়ে দিয়েছে। সুতপাকে বলেছে যে ওর ভেরু বর, সে কি করে বসে যায়, চুপ করে থাকে ওরম বলে। তাহলে যারা বলে তাদের বররা কি ভেরু নয়? তাহলে ঘরের মধ্যে বসে বসে নোংরা নোংরা ভাষাগুলো দেয়, তারা কি করে সহ্য করে? আপনি কি বলছেন? ও গাধিটার কথা ছাড়ো, ওই তো স্যুট কি নাইটি পরে, আপনি কি খাওয়াচ্ছেন ওকে? না আপনি দুটো নাইটি কিনে দিয়ে এসছেন? আপনার ব্যাপারটা যতটা অবজার্ভ করেছি এটা বুঝেছি, আপনি যে টাইপের মহিলা বা আপনার সাপোর্টে যারা আছে
তারা চাই একটা মেয়ে দয়ার পাত্রী হোক, তাকে দয়া করবে, সে গিয়ে এরকম বলবে আমি পারছি না, বাচ্চা নিয়ে থাকতে পারছি না, আমাকে পথ দেখান, আপনারা 2 টাকার কাজ দেবেন। আর সেটা যারা করবে না, আপনার কাছে যাবে না বা আপনার কাছে হেল্প চাইবে না, সেসব মেয়েরাই আপনার কাছে খারাপ হয়ে যায়। কারণ আপনি বারবারই বলছেন, আমি ওকে অনেকবার বুঝিয়েছি, অনেকবার বলেছি, যখন ওদের সঙ্গে হয়েছিল দুই স্বামী স্ত্রীর অশান্তিটা, সেই সময় আমরা ছিলাম ওয়াইটিতে যারা কন্ট্রোভার্সি করে। আপনি তো এসছেন 2 দিনের যোগী, আপনি আপনাকে যা বুঝিয়েছে আপনার ক্লায়েন্ট সেটা নিয়ে নাচছেন, ওকে সাপোর্ট করতে হবে। টিনু কেন আপনার কথা শুনবে? ও সুপ্রিম কোর্টে যাচ্ছে, সেটা নিয়েও আপনার জ্বালা হচ্ছে। সুপ্রিম কোর্ট হাইকোর্ট করছে, বুঝিয়ে ছেড়ে দেবো, কতদূর কি করতে হবে। কেন আপনি কে? ওর ছেলের কাস্টাডি চাইছে, ছেলেকে যাকে ঠিকমতো মানুষ করতে পারে তার জন্য ব্লক করে উঠছে, ও তো কন্ট্রোভার্সি করে উঠছে না। আপনার যা কথার টোন শুনি, পুরো তো মনে হয় মানব অধিকারিণী নয়, আপনি একজন গুন্ডা দলের লিডার হবেন, যার জন্য এরকম হুমকি দেন। আপনি ওকে উল্টো পাল্টা বলছেন, তার সাথে জড়িয়ে দিলেন। তিলোত্তমার মা বাবাই বিচার পেল না, তুই কি ছাড়। এই আপনাদের মতো মানুষদের জন্যই কিন্তু আজ তিলোত্তমার এই অবস্থা, বা এত কোটি কোটি মেয়েদের সাথে এই অবস্থা হচ্ছে। যে আপনারা দেখছি বেশিরভাগ বাজে ছেলেদেরকে প্রশ্রয় দিচ্ছেন। যেমন একজন হচ্ছে টিনুর এক্স হাজবেন্ড, তার ঘরে যখন ফুচকা নিয়ে আসলো, মনে আছে নিশ্চয়ই আপনাদের কিছুদিনের ব্লগ, ফুচকা নিয়ে এসছে, বাচ্চাটা খেতে বসে, শাশুড়ি শ্বশুর ছেলে, তার আড়াল থেকে কেন মহিলাটির গলার আওয়াজ এলো, সেখানে মাম করে ডাকে, তো সেগুলো কিছু নয় না, ও করতে পারে ডিভোর্সের আগে। আর এর ঘরে কেউ গেলে ফোকলা এসছে, ফোকলাকে প্রশ্রয় ছেলে দিচ্ছে। বলে ওর জন্য সবকিছু মাপ, আর এর মেয়ে বলে এ দেখাচ্ছে না কিছু, তারপরেও ফোকলা ওর সাথে গেছিল, ফোকলার বাড়িতে আসে। এরকম অনেক মেয়েরা আছে এখনকার দুনিয়া, এখনকার জেনারেশনে কত নোংরামো বাইরে করে বেড়াচ্ছে। সবাইকে আপনাকে হায়ার করছে নাকি আপনি সবাইকে ধরে ধরে বেড়াতে পারছেন যে কে কি করছে? হয়তো দেখা গেল আপনার দলের যে কটা আছে আপনি মিলে আপনারাও হয়তো অনেক কিছু করেন, কারণ আপনার হারিয়ে যাওয়ার বুনুটি তো একদম জলজান্ত প্রমাণ। ওই যে কাজল চোখে দেয়, তো ও যে নিজে এত নোংরা, কি করে অন্যদের নোংরা বলতে পারে? টিনা পরকিয়া করেছে, টিনা ফোকলাকে ঢোকাচ্ছে, ফোকলা ওর বাড়িতে আসছে, সেটা আপনারা বললেন। তাহলে আপনার হারিয়ে যাওয়া বোনটি যে দুটো বাচ্চা, এমনকি বিয়ে হয়ে গেছে ছেলের, ছেলে মেয়ে বৌমা সবাই থাকতেও এই বয়সেও কাজলের কাছে যায়, কি পার্কে বসে বাদাম চেপাতে যায়? এটা বোঝাবেন আপনি? এবার আর একটা কথায় আসি, আপনি কি বলছেন, মা মেয়ে দুজনে গেছে বিচে, নোংরামি করছে প্রমোশনের নাম করে। ওরা প্রমোশন করতেও গেছে ওর ছেলের জন্য, ও ওখানে সুপ্রিম কোর্টে আপনাদের কথা যে গেছে মানছি। তাহলে আপনার যে হায়ার করা ওই যে টিনুর এক্স হাজবেন্ডের মা, তার বয়সটা তো কম হয়নি, কারণ দুটো বড় বড় ছেলে মেয়ে। সে মিরিকের মতো জায়গায় গিয়ে ওরকম কোমর নাচিয়ে নাচিয়ে, ওইভাবে হাত নাচিয়ে নাচিয়ে যে নাচছিল, সেটা বুঝি আপনাদের চোখে পড়লো না? সে ছেলের মা বলে, সে ছেলের মা বলে। একটা মেয়ের মা কিছু করলে সেটা আপনাদের চোখে লাগছে, একটা ছেলের মা কিছু করলে চোখে লাগে না। একটা ইয়াং মেয়ের যদি ইনারে স্ট্র্যাপ বেরিয়ে যায়, সবাই তাকে নোংরা চোখে দেখে, আপনাদের মতো মহিলারাও। কিন্তু ওইদিকে যে ছেলেটির মা নাচতে গিয়ে যে পুরো ইনারে স্ট্র্যাপটা বেরিয়ে গেছিল ব্লাউজের থেকে, সেটা আপনাদের কাছে খারাপ। সেখানে আপনাকে ভিউয়ার্সরা, একজন মনে হলো একজন পুরুষ ভিউয়ার্স, সে আপনাকে বলছে বলে আপনি তাকে কি বললেন, তোর মা বোধহয় এরকম। তাহলে সে যদি উল্টে আপনাকে বলতো যে তোর মা কিরকম সেটা একটু বলতো, তখন তো গায়ে জ্বালা লেগে যেত। আপনি যেভাবে কথাবার্তা বলেন, আর লোকের বংশ তুলে কথা বলেন, লোকের ফ্যামিলি তুলে কথা বলেন, মাঝে মাঝে আমার সন্দেহ হয় যে আপনার বংশের ঠিক আছে কিনা। কারণ আপনার যে টাইটেলটা, যে সারনেমটা, সেটা আপনি অপমান করছেন। ব্রাহ্মণ নামের কলঙ্কি ঘরের মেয়ে, আমার যে পার্সোনালিটি আছে আপনার তার এক কণাও নেই। যে ব্রাহ্মণ নামের কলঙ্ক, আপনি এই টাইটেলটা, এই সারনেমটা ছেড়ে দিন। আপনি যে নোংরামো করছেন আপনাকে মানায় না। যে টিনু যেমন ব্লগের সময় কথা বলে বাড়িতে থেকে একটা গ্রামের মেয়ে হিসেবে, ও কিন্তু জায়গা হিসেবে সেইরকম দেখায়। আজকে আমি পর্যন্ত চমকে গেছি, আমি আমার মেয়ের সঙ্গে গল্প করছিলাম যে টিনু ট্রেন থেকে শুরু করে ওইখান পর্যন্ত দিল্লি বা সুরাট পর্যন্ত যে স্মার্টনেসের সঙ্গে চলেছে বা হিন্দি বলেছে, সত্যি কথা বলতে আমরা চমকে গেছি যে ওই মেয়ে ওই গ্রামে থেকে যে ব্লগ করে, সেই টিনু আর এই টিনু এক কিনা, সেগুলো আপনি নিতে পারছেন না। আপনি কি বলছেন, একটা মাটির তাল, তা মাটির তাল তো হবেই। ওর যা বুদ্ধি আছে আপনার এক কোনাও নেই। ওর ছেলেটা ও হাতের কাছে পায়নি, ওরা হাউমাউ করে কাঁদতে বসবে প্রতিদিন ক্যামেরা খুলে, সেটা নিয়েও আপনাদের জ্বালা হবে। মাটির তাল থেকে কিন্তু দুর্গা প্রতিমা তৈরি হয়, এটা জানেন কি? একটা মাটির নিয়েই তো সেটাকে গড়া হয়। তা একটা মেয়েও কিন্তু দেবীরই রূপ হয়, সেটা আপনারা মানবেন না। আপনাদের চোখে দেবী দেবীর জায়গায়, আর মেয়েদেরকে প্রতিনিয়ত অপমান করে যাচ্ছেন। এদিকে আবার রাত ধকলের জন্য বলছেন ঝাড়ু তোলো, হাতে জুতো তোলো। এই হচ্ছে আপনাদের ডবল মুখ। কারণ আপনি লাইভেই বলছেন সব মেয়েরা ঝাঁটা তুলে নাও, চটি তুলে নাও, আবার আপনার মুখেই দেখুন ছেলেটাকে অত নোংরামি করেছে, তাকে সাপোর্ট করে টিনুকে যা নয় তাই বলছেন। আবার বাবলি ম্যাডামকে দিয়ে কি বলছেন, 47টা কেস কোথায় কোথায় ঘুরেছে। ওই সময় তো আমরা দেখছি প্রতিদিন লাইভ করতে, কি করতে পেরেছেন? কিচ্ছু করার মরদ নেই আপনার। ওই যে সুজাতাকে
যা নয় তাই বলেন, কেস দিয়েছে এ করেছে, দেখাতে পারবেন? সুজাতা বসে বসে আপনাকে দিয়ে যা বলে, সত্যি ওর মানে হিম্মত আছে। এলএম আছে, আপনাদেরই গ্রুপে ঢুকেছে, আপনাদের ব্যাপারেই সব ইনফরমেশন নিয়ে বেরিয়ে এসে আপনাকে হিলিয়ে দিয়েছে, সেটা আপনি নিতে পারেন না। যে আপনার হারিয়ে যাওয়া, মেলায় হারিয়ে যাওয়া বোন যাকে বলেছে প্রতি, এটুকুনি বললাম, আর বেশি ওটা বলবো। বললে তো আবার গায়ে লাগে। সে কি বললো, ওই মামাইকে আপনারা সাইকো সাইকো বলছেন। ওর সঙ্গে যে ছেলেটা আছে, চকে চশমা দেয় কি করে আমি এখনো পর্যন্ত দেখিনি, যেটুকুনি শুনেছি, সে ড্যান্স জানে। আর ওই মেয়ে মানে ওই কিমার মেয়ে, তার কাছে নাকি ড্যান্স শিখতো, তখন নাকি চোখের মণি ছিল, এখন সে তার চোখের মানে মণি নয়, তাকে দেখতে পারে না। কেন? শুধু তার মেয়ের হয়েই থাকবে, আর কারোর সঙ্গে সে কথা বলতে পারবে তাহলে না। সবাই সেটা চায়, অন্যের মেয়ের ব্যাপারে যখন ধুইয়ে দেয়, এটা ভাবে না যে নিজের ঘরেও একটা মেয়ে আছে, তাকেও যেতে হবে সংসারে। যে ওই সময় একদিন যখন একদিন। টিনুর আর ওর হাজবেন্ডের সঙ্গে ঝগড়া হয়, আপনি ছিলেন কোথায়? আপনাকে যা বোঝানো হয়েছে তাই। আপনি কি বলছেন? টিনুর বাবাকে দিয়ে তুই তুকারি করে যে কিমার নামে কেন মামলা করেছে। কিমা কি মানে ওনাকে পুজো করেছে, ধুইয়ে দিয়েছে, তাই জন্য ওরা বাধ্য হয়েছে। আপনি এটা বললেন বালতি, কাঁথা, লেপ এগুলো বার করে আনতে পেরেছে, বাচ্চা বার করতে পারেনি। বালতি, কাঁথা, লেপ, তারপরে বাসনপত্র, এগুলোর কাস্টডি করতে লাগে না, বাচ্চার কাস্টডি নিতে লাগে। এত বড় একটা পজিশনে আছেন আর এইটুকু জানেন না? যে টিনু অল্প বয়সে তার যা বুদ্ধি আছে, আপনার এক কণাও নেই, আপনার কথাতে তার প্রমাণ। আপনি এখানে ওয়াইটিতে বসে কি বলছেন, আর এরপরে যদি ওয়াইটি না থাকে, আপনার মুখটাকে লাগাম দিন। আপনারা সবাই মিলে একটা মেয়েকে দেখে অপয়া বলছেন, এই আমাদের সুতোপাকে দেখে। আমি তো বলবো, আপনাদের ওই যে কিছু কিছু মুটকি সব বসে থাকে না, হ্যাঙ্গিং হাতি, কিমা, এদের মুখ দেখলে আমাদের অযাত্রা হয়। আমি এই ধরনের কথা বলি না, আপনাদের কথার কারণ জন্য আমরা আপনাদের কথা ফিরিয়ে দিলাম। এখনকার জেনারেশনে দাঁড়িয়ে ডাইনি, অপয়া এইসব এগুলো নিয়ে কথাগুলোকে প্রতিবাদ boycott করি। করেছিলাম আমরা। আমাদের ভালো লাগে না এই কথাগুলো। আপনি যে টাইপের মহিলা, আপনাকে দেখলে, আপনার সাকরেতগুলোকে দেখলে আমাদের দিন খারাপ যায়। যে আমরা দেখি না, কিছুদিন ধরে আপনাদের পুরো বয়কট করেছিলাম, শুধু ভিডিও করব বলে, অনেকে লিঙ্ক পাঠায় বলে তাই দেখেছি যে কি বলছে লাইভে, নাহলে তো বলতে পারতাম ওই না। যে কিমা বোনটি বললো, যারা আমি থুতু চাটি না বা থুতু দিয়ে ভিউজ কম, ওদেরকে থুতু কে চাটবে, থুতু ফেলে ফেলে। তা ওরও কিন্তু একসময় তাই ছিল, ও উঠেছে আমার মেয়েকে বলে, আমাকে রিমিকে বলে। ওই যে থটস চ্যানেলটা কন্টেন্ট নেই বললে গায়ে লাগে, তো ওটা কন্টেন্টই ছিলাম আমি আর রিমি। ওটা এখন আর কোনো কন্টেন্ট নেই, আপনি মানা করে দিয়েছেন বলে যে রিমিকে নিয়ে ভিডিও না করতে। ও আমার পেছনেও পড়েছিল, আমিও কেস দেবো বলেছিলাম। টিনার বাবা মানে আঙ্কেল করেছে বলে, আঙ্কেলের মানে গিয়ে কেস দিয়েছে বলে, যে সুসাইড অ্যাটেম্প করতে গেছিলেন, সেটা নিয়ে বলছেন কেসটা আমিও দিতাম, কারণ ও অতিরিক্ত করে ফেলে, লিমিট ছাড়িয়ে ফেলে। যে আপনি একটু ভিউয়ার্সদের কমেন্টগুলো দেখবেন, টিনুর ঘরে একজন এরমও লিখে গেছে যে যদি পয়সা আর নিজের মা ঠিক থাকে, পুরুষ জাতকে দরকার লাগে না। একদম আপনার এই কমেন্টের জন্য হাততালি ম্যাডাম, যে টিনুর ঘরে কথাটা লিখেছেন, যে এইরকমই হওয়ার দরকার এখনকার দিনে। আর এখনকার দিনে এই জিনিসগুলো, সেপারেশন হয়ে যাওয়া, একা নিজের লাইফ লিড করা বা নিজে ইনকাম করা, প্রমোশন করা, ইনফ্লুয়েন্সার হওয়া, এগুলো তো নর্মালাইজ হয়ে গেছে, নর্মাল হয়ে গেছে সবাই। তাহলে আপনাদের চোখে এই জিনিসগুলো নর্মাল হয় না কেন? একটা মেয়ে ফ্ল্যাটে থাকতে গেলে আপনারা মেনেই নেন যে সেখানেও সে ভয় নোংরামো করছে। দেখিয়েছেন। ও একটা ফ্ল্যাট নিয়ে থাকতে পারে না একটা মেয়ে, সেখানেও তার নিচের তলায় তাকে ভয় দেখিয়ে সেখান থেকে ফ্ল্যাট ছাড়া করিয়েছেন। আপনাকে আর একটা কথাও মনে করাই, আপনি লোককে এত কথা বলছেন, আপনার সাকরেত কি আপনাকে কি ইনডাইরেক্টলি বলতে বলেছে যে টিনার বাবাকে যে ওই বাড়িতে কিছু জায়গা দিয়ে বা একটা বাড়ি করে দিতে, তবে ছেলে পাঠাবে? তাহলে আপনার সাকরেতের লোভটা কতদূর বুঝতে পারছেন? টিনার দুটো চ্যানেল খেয়েছে, টিনার ছেলেকে আটকে রেখেছে। ও তো বলতেই পারে ছেলে আমার ভালো আছে বাবার কাছে, এটা বলতেই পারে। আপনারা কেউ ওর সংসারের লোক না, ওর বউ কিন্তু ওর সংসার করে এসছে 5 বছর। টিনার মা বাবা কতটা সম্পত্তি দেবে, কতটা দেবে না, সেটা আপনাদের কথা তো নয়, তারা বুঝবে। আপনারা প্রতিটা মানুষকে দেখছে, আপনার সাকরেদ, আপনার সংসার, এগুলোকে মানবাধিকারিনীর কাজ বলে? সংসারের মধ্যে ঢুকে যান যে কোনো মানুষের। যে আপনার কথা শুনবে কেন? আপনার ওই সাকরেত কিমার জন্য আজকে ওদের সংসারের মিল হচ্ছে না। কারণ একটা সংসারের মধ্যে যদি শতেক লোক ঢোকে, সেই সংসার টেকে না। সৌমালিকে রুমালি, আপনাদের সাহসটা হয় কি করে? সৌমালির নোকের যোগ্য নয় আপনারা। একটা হাউস ওয়াইফ থেকে নিজেকে কিভাবে ইনফ্লুয়েন্সার তৈরি করেছে, এটা ওনাকে দেখে শেখা উচিত। যে আপনি কি এক সময় নাকি পান না, আবার দেখে উঠতে উঠতে চলে এসে লাইভ করতে বসেছেন। আপনাকে মানায় এসব? আপনি নিজের যেচে এই কথাগুলো শুনছেন, ভিউয়ার্সরা বলতেই পারে, সেখানে তাদেরকে হাঁটিয়ে দিচ্ছেন, নিতে পারেন না, অথচ দিতে পারি। আসলে কি বলুন তো, যারা নিজেরা নোংরামো করে ওঠে তারাই লোকের দিকে আঙুলটা তোলে। আপনারা নিজেরা সব নোংরামো করে করে নিজেদের জায়গা তৈরি করেছেন, তাহলে কোনো ইয়াং মেয়েরা নিজেদেরকে জায়গা তৈরি করলে বা সাকসেস পেলে সেগুলো আপনারা নিতে পারেন। আপনি বারবার বলছেন মেয়ের বাড়ি মানে কি মাটির তলায় থাকবে না? কেন ফোন করেনি? কেন ফোন করেনি? কেন ও বাড়িতে যায়নি? কেন মা বাবা দাদা কান্নাকাটি করেনি সে বাচ্চাটার জন্য? বাচ্চাটা ওরা ভিডিও দেখে ভালো আছে, সে কাস্টাডি নিয়ে তবেই আসবে বাচ্চাটাকে নিতে। আপনার কথা চলে যাবে নাকি?
যে বর মারধর করে বউকে তাড়িয়ে দেয়, সেখানে আবার পুনরায় তাকে যেচে যেচে ফোন করবে, তার সাথে কথা বলবে, মুখে লাথি মেরে বেরিয়ে আসা উচিত এরম বরকে ছেড়ে। এই সময় সেই দিনের রাতটা, সেই দিন ওর বাবা মাকে কেন বলেছে জানেন? যে বাচ্চা পাচার করে এরকম কেস দিয়েছে। সেই দিন ওই বেড়ার ঘরে, একটা ছোট্ট বেড়ার কুড়ে ঘরে ওই টন্ডিত তার বাবা মা আর বাচ্চাটা নিয়ে সাথে সাথে বসে গেছে ভিডিও করতে। সেই ভিডিও আদৌ আছে কিনা ঠিক নেই। আপনি এত কিছু জানেন তো? আপনি কি বলছেন? আমি এখনই পারি অনেক কিছু দেখাতে, অনেক কিছু শোনাতে, শোনান না। আপনার কেউ বাধা দেয়নি? লিগাল স্টেপে যদি কাস্টাডি ব্যাপারটা না থাকতো না, তাহলে প্রশাসন নিয়ে গিয়ে নিজেই বার করে আনতে পারতো বাচ্চাকে। এই জিনিসটা আছে বলে কাস্টাডি, তাই জন্য এই স্টেপটাও নিতে পারি। যে মনে পড়ে আপনি কদিনের লাইভেও বলেছেন কদিন আগে যে হ্যাঁ যাক না প্রশাসন নিয়ে, আমি এমন ব্যবস্থা করে রাখবো ওই হাবলি কাবলিকে নিয়ে গেলে পাছায় বাড়ি দিয়ে তাড়াবে। আপনি কে? আপনি কি পুরো রাজ্যটাকে নিয়ে রেখেছেন নাকি? তাহলে এবার থেকে তো মমতা ব্যানার্জি নয়, আপনার নামে লোকে বলবে যে আপনি মুখ্যমন্ত্রী। ওই জায়গাটা নেওয়ার চেষ্টা করছে। ওনাকেই পাবলিক ছাড়ছে না, পদত্যাগ করতে বলছে। আপনাকে যদি আন্দোলনের মাঝখানে ছেড়ে দেওয়া হয় না, আমাদের মতো ইয়াং মেয়েদের হাতে জুতোর বাড়ি খাবে। যেসব জুনিয়র ডাক্তাররা বৃষ্টিতে ভিজে রোদে পুড়ে ওখানে গান তৈরি করছে ওই অভয়ের জন্য, সেখানে আপনার দুটো সাকরে ওদের গান চুরি করে নিয়ে বলতে বসেছে। ওদের অকাত আছে ওইসব করার? যে লজ্জা করে না? যারা এত ঘরের মধ্যে বসে বসে স্ল্যাং দেয় তারা আবার লোকের বিচার করতে বসে। তারা আবার নিজেদেরকে ক্রিয়েটর মনে করে, কন্ট্রোভার্সি ক্রিয়েটর, কোনো লেভেলই নেই। আবার কি তোর তো কি 48,000 হয়েছে, কনগ্রাচুলেশন। কিসের কনগ্রাচুলেশন? সমানে তো প্রীতমকে টেনে টেনে ওর মাকে বাজে কথা বলে বলে 48,000। তাতেই কংগ্রাচুলেশন করছেন বসে বসে। আর আরেকটা কথা আপনাকে বলি, কদিনের মধ্যেই দেখতে পারবেন ওই ঈশানীকে আর প্রীতমকে এক হতে। সেদিন আপনি মুখটা লোকাবেন তো? বলবেন কিন্তু 3 জনকে 3 দিকে পাঠিয়ে দিয়েছি। আপনি তো যা বলেন একটাও খাটে না, পরে গিয়ে আপনি এটাও বললেন যে না না ঈশানীকে টেনো না, ও একটা জায়গায় ইয়ে হয়ে গেছে, দেখবো। আর শেষে বলি, যেসব হেটার্সরা টিনার মা মানে আন্টিকে অনেক নোংরা নোংরা কথা বলেছে, মা এরম হলে মেয়ে তো এরম হবেই, কি টাইপের ড্রেস পরেছে। আচ্ছা, কোনো ড্রেসের মধ্যে কি লেখা থাকে নাকি এটা মার ড্রেস, এটা মেয়ের ড্রেস? আর একটা কথা, বিচে গেলে কোন মানুষটা শাড়ি পরে তোমরা একটু বলো তো আমাকে। তাও তো উনি শর্টস পরেনি। আমি আমার মাকে নিয়ে কোনো বিচে ঘুরতে হলে তো 2 মা আমি শর্টস পরবো। আর সেটা আমার হাজবেন্ড মানে রাজি, সে নিজে বলে। এবার আমি বলবো, আন্টি নেক্সট টাইম কোথাও গেলে তোমার তো টি শার্ট পরেছিল একটা ভদ্রতার খাতিরে, তোমার যদি মনে হয় স্লিভলেস পরবে, স্লিভলেস পরেই ঘুরবে। কারণ এটা তোমাদের চয়েস, প্রতিটা মানুষের ভালো থাকার অধিকার আছে, কারণ কথা উঠো বসো না। আপনার ক্লায়েন্ট সে কিন্তু পুরো বাচ্চাকে বেচে তবে এই চ্যানেল দাঁড় করিয়েছে। টিনু কিন্তু তা করেনি। টিনু প্রমোশনের জন্যই গেছে আর ঘুরেছে ফিরেছে, সেটা আপনারা নিতে পারছেন না। মেয়েগুলো নিজেদের যোগ্যতায় দাঁড়িয়েছে, মেয়েগুলো লক্ষ্মী, ভিউজ হয় বলে, ওই জন্য আপনারা নিতে পারেন না। কারণ রিমিও তাই, টিনাও তাই। আপনি এরকম বলছেন কি করে ভিউজ কামাস, কি করে ব্লক করিস দেবো? কেন আপনি কে ওর সবকিছু বন্ধ করার মূলে? আপনাকে আপনার ক্লায়েন্ট কি বলেছে যে ও যাতে না উঠতে পারে? আপনি ভয় পেয়েছেন সুপ্রিম কোর্টে যাওয়ার কথা শুনে, আপনি নিতে পারছেন না। এখানে কি বলছেন? লুডো খেলে, বেড়াল দেখায়, আর একই রান্না। আপনি একটু করে দেখান না অন্য ধরনের ব্লগ। আপনার তো সংসারই নেই মনে হয়। আপনার পর আপনাকে সেই গাধা গরুদেরকে যেমন ছেড়ে দেয় রাস্তা, ওরকম ছেড়ে দিয়েছে। আপনি অন্যদেরকে বাঁদর বাঁদরি বলছেন, যেসব কাকিমারা দিদিরা বসে বসে বাঁদর বাঁদরির দল, ওদেরকে পাত্তা দিন। আপনাকে কে পাত্তা দেয় মশাই? আপনি আর এক বাঁদর তো, এরকম করে বসে থাকেন। আপনি হাতি, বাঁদর, গরু, ছাগল সবকিছুই আপনি যেমন লোককে বলবেন সবটাই লোকের পেছনে না লেগে বসে বসে তো আপনার সাকরেতদের মতো গতরটা বাড়িয়েছেন। এক্সারসাইজ করুন, কাজে দেবে। আর ওই যে জল খাচ্ছেন না, কথায় কথায় লাইভ করতে করতে পুরো একটা বোতল মেরে দিলেন জল। ডাইপার পরে বসেছেন তো? কারণ এখন তো ফিমেল ডাইপার, মেল ডাইপার বড়দের জন্য আছে। কারণ কালে কালে বয়সটা তো আপনার কমছে না, তাও নিজেকে 40 বছরের মানে ইয়াং মনে করেন এখনো, তাই বললাম আর কি কথাটা। একটু ডাইপার পরে বসবেন, কারণ আপনার এই মুখ লুকিয়ে চা খান আবার জল খাচ্ছেন। ম্যানার্সলেস মহিলা আপনি একটা। আপনি আবার করবেন মানবাধিকারিনীর কাজ? আপনার শেখা উচিত আমাদের বাবলি ম্যাডামের কাছ থেকে কিছু। উনি যে কাজগুলো করছে একটু শিখুন। আপনি আবার বলছেন হাবলি তোকে বলেছিলাম কেসটা নে, আপনি শিখিয়ে দেবেন? যদি কোনো মানুষ সামনে থেকে না নেয় সমাজসেবিকার হেল্প বা মানবাধিকারিনীর হেল্প, সেখানে কেউ ঢুকে যেতে পারে না। যেটুকু আমি জানি যে কারো সংসারে কেউ ঢুকে যায় না, সেখানে আপনি পুরোপুরি ঢুকে পড়েন যে কোনো সংসারে। তারপরে মহিলা সমিতির কাজ বলুন, মানবাধিকারিনীর নিয়ে কাজ করা বলুন, এগুলো নিয়ে পড়াশোনা করতে হয় আমরা যেটুকুনি জানি। আপনাদের সাকরেত যেগুলো আছে তারা কি জানে এসব সম্পর্কে? তাদেরকে ঢুকিয়ে নিয়ে সবগুলো তো ইলিটারেট, কলতলার ঝগড়া করতে বসে পড়ে। অসভ্য জানোয়ারের দল এক একটা। তো চলুন, আপনার লাইভটা আমি দেখতে বাধ্য হয়েছি। আমাকে একজন পাঠালো যে আপনি টিনুকে নিয়ে বলবেন, ওনার লাইভ দেখুন কি কি বলেছে। আপনি বিনা কারণে ভিউয়ার্সদের অপমান করতে পারেন না, যার জন্য আপনাকে এই কথাগুলো বলতে বাধ্য হয়েছি আজকে। আর টিনুকে নিয়ে অকারণে টানবেন না। ও যেভাবে ব্লগ করছে ও কন্ট্রোভার্সি বলে না। বলতেই পারে যে আমি উঠবো, আমাকে নিয়ে কন্ট্রোভার্সি হবে, চর্চা হবে। একসময় ওর হাজব্যান্ড এটাই বলেছিল যে চর্চায় আসতে হবে। পুরোনো কথা আপনারা ভুলে যেতে পারেন, আমরা ভুলি না।
তো চলো, এইটুকুনি বলার ছিল। ওনারা শুধরাবেন আমি জানি আমাদের কথায়, যদি শুধরায় ভালো, যার জন্য একটু বক্তব্য রেখে গেলাম। তো এইটুকুনি বলার ছিল। ভালো লাগলে লাইক কমেন্ট করো, খুব ভালো লাগলে শেয়ার করো। এখানেই এন্ড করো।